তো গাইজ আগের দিন তোমরা দেখেছো যে আমার ভেজ ডে ছিল, তো সেকেন্ড দিনের হোলি নিয়ে হোলি সেকেন্ডওয়ালা দিন নিয়ে চলে এসেছি আজকে নন ভেজ ডেতে। তো অবশ্যই মাংস তো আজকে হবেই, এছাড়া আরও কিছু আইটেম ছিল যেগুলো আগে থাকতে তোলা হয়নি, কারণ অনেক সকাল থেকে আমি লেগে পড়েছিলাম। এই যে অবস্থা খারাপ আমার ঘেমে নে। যাই হোক, ভালো লাগে বাড়িতে কেউ আসলে করতে। আর বাবা তো ছিলই, প্লাস আমাকে যে মেকআপ করাতে আসবে আজকে এই যে অভয়ার আসার ছিল, তো একসাথে সবার জন্য রান্না করছিলাম, বেশ মজাদার হয়েছিল। মাংসের ঝোলটা সবাই ভালোই খেয়েছে বলল, বাকি পটল ভাজা, মুসুর ডাল, এগুলো যা যা ছিল সেগুলো সব ভালো লেগেছে বলল, প্রবলেম হয়নি কিছু। তো তারপরে ও মেকআপ স্টার্ট করে দিয়েছিল, কারণ আজকে জয়ন্তদার প্রোগ্রামে সেকেন্ড ডে, তো সেদিন আমাদের যেতে হতো। আর বাবাকে খেতে বসিয়ে দিয়েছিলাম, কারণ এরপরে আমাদের বেরোনোর ছিল, আর বাবা আজকে যাবে না বলল। এই যে আমার মেকআপও অলমোস্ট ডান হয়ে গেছে, তো হেয়ার করে বেরিয়ে পড়েছি, কারণ বাবা বলল একই জায়গাতে কালকেও দেখেছি আবার আজকেও যাব না একই জায়গাতে। তো বাবা আজকে রেস্টই করতে চাইলো, আর বাবার কথা আগেই বলেছি রঙকে খুব ভয় পায়, তো সে কারণে আসেনি। আচ্ছা, এই যে আমরা ময়দানে চলে এসেছি, এবার চারদিকের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। ফটোগ্রাফাররা অলরেডি সব মডেলদের শ্যুট করছেন, ওখানে মডেল মেকআপ আর্টিস্ট বলে ব্যাপার নয়। আজকে মডেল মেকআপ আর্টিস্ট সকলেই মানে নিজেদের ভালো ফটো তুলতে পারে, তো এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো কন্টেস্ট বা কিছু হচ্ছে না। এখানে জয়ন্তদাদের এবং ওনার পরিবারের ভিডিও তুললাম, যাদের জন্য এই প্রোগ্রামের আয়োজন আর কি, মানে যারা আর কি কর্ণধার, তো ওদের র্যাম্পটাই সবার আগে দেখালাম। তারপর এখানে আরও কিছু ফটো তোলার জায়গা ছিল, সেগুলো সমস্ত তোমরা দেখতে পাচ্ছ। আলাদা আলাদা করে সেলফি জোন ছিল, তারপরে এই যে মিউজিক, এগুলো তো ছিলই। সিঙ্গাররা এসেছিলেন, গান গাইছিলেন, এবং সবার শেষে এই দেখো আমাকে একদম ভূত করে দিয়েছে। বাঁচতেও বাঁচতে পারিনি শেষকালে, ওই হয় না কয়েকটা কামিনা টাইপ ফ্রেন্ড, সেরকম ছিল আর কি। তো তারপর এই যে ভূত আর ব্লগ বানাতে পারিনি, বাবার জন্য রুটি করতে লেগেছিলাম।